অনেক দিন আগে এক বড় রাজ্যে এক রাজা বাস করতেন। তার রাজপ্রাসাদে অগণিত মন্ত্রী, সৈন্য আর দাস দাসী ছিল। কিন্তু সবার থেকে আলাদা ছিল তার প্রিয় পোষা বাঁদর। রাজা বাঁদরটিকে শুধু পোষ্য হিসেবে নয়, একজন বিশ্বস্ত সেবকের মতো ভালোবাসতেন। রাজা তাকে রাজপ্রাসাদের যে কোনো জায়গায় যেতে আসতে দিয়ে দিতেন। কিন্তু এই অন্ধবিশ্বাসী শেষে রাজাকে মহা বিপদে ফেলল। রাজা বাঁদরের উপর অগাধ আস্থা রাখতেন। সে রাজপ্রাসাদের ভেতরে অবাধে ঘুরে বেড়াতো। মন্ত্রীরা চিন্তিত হয়ে বারবার রাজাকে সতর্ক করত, মহারাজ, বাঁদরের উপরে এত বিশ্বাস করা উচিত নয়। সে একদিন আপনার জন্য বিপদ ডেকে আনবে। কিন্তু রাজা তাদের পরামর্শ কর্ণপাত করতেন না। তিনি রেগে বলতেন, তোমরা আমার বাঁদরের ভক্তি বোঝো না। একদিন দুপুরে ভোজন শেষে রাজা অন্তঃপুরে বিশ্রাম নিতে গেলেন। বাঁদরটিও তার সঙ্গে গেল। রাজা বিছানায় শুয়ে বাঁদরকে বললেন, আমি ঘুমোতে যাচ্ছি, আমাকে যেন কেউ বিরক্ত না করে। রাজা চোখ বুজে ঘুমিয়ে পড়লেন। তখন বাঁদর ভক্তিভাবে পাখা করতে লাগলো। হঠাৎ ঘরে একটি মাছি ঢুকে পড়ল। সে বারবার রাজার মুখে আর বুকে বসতে লাগলো। বাঁদর পাখা দিয়ে তাকে উড়িয়ে দিত, কিন্তু মাছি বারবার ফিরে আসতো। কিছুক্ষণ পর বাঁদর খুব বিরক্ত আর রাগান্বিত হয়ে উঠল। তখন বাঁদর ভাবল, এইবার আমি এই মাছিকে শিক্ষা দেব। সে কাছে রাখা একটি ধারালো তলোয়ার হাতে তুলে নিল। যেই মাছি আবার রাজার বুকে বসলো, বাঁদর শক্তি নিয়ে তলোয়ার চালালো। তলোয়ারের আঘাত মাছিকে ছুঁতে পারেনি। মাছি উড়ে গেল, কিন্তু তলোয়ারটি সোজা রাজার বুকে বিঁধল। রাজা সেখানেই প্রাণ হারালেন। তখন বাঁদর হতবাক হয়ে তাকিয়ে রইল। সে বুঝতেই পারল না কি ভয়ঙ্কর ভুল সে করে ফেলেছে। এই গল্প আমাদের একটি অমূল্য শিক্ষা দেয়। বোকা সেবক রাখার চেয়ে সেবকহীন থাকা ভালো, কারণ অজ্ঞ ও বুদ্ধিহীন সেবকের ভক্তিও কখনো কখনো সর্বনাশ ডেকে আনে। ধন্যবাদ।